জন্ম হলে মৃত্যু হবেই, এটাই বাস্তব। তবে হিন্দু ধর্মে পুনর্জন্মের কথাও বলা হয়েছে। কেন মৃত্যুর পর আত্মা আবার ফিরে আসে? কেন আত্মা নতুন শরীর ধারণ করে? বন্ধুরা, মানুষের জীবনে জন্ম ও মৃত্যু হলো পরম সত্য। যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে। শুধু মানুষ নয়, মৃত্যু নিশ্চিত সমস্ত প্রাণীকুলের। হিন্দু ধর্মে পুনর্জন্মের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে এক মুহূর্তেরও কম সময়ে অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আত্মা একটি শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করতে পারে। গরুর পুরাণ অনুসারে 3 দিন থেকে 13 দিন বা একটি মাসের 1/4 অংশ অথবা গোটা একটা বছর, এই সময়ের মধ্যে আত্মা আবার নতুন শরীর ধারণ করে। যেই আত্মা শরীর ধারণ করে না সেই আত্মা হয় পিতৃলোকের, আর নয়তো স্বর্গলোকে চলে যায়, আর নয়তো তারা উদ্দেশ্যহীন হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। যেসব কারণে আবার জন্ম নেয় আত্মা। যদি মৃত্যুর আগ পর্যন্ত কারোর উপর রাগ থাকে এবং মৃত্যুর সময়ও তাকে ক্ষমা করতে না পারে, তাহলে সেই আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য পুনরায় এই পৃথিবীতে জন্ম নেয়। দুর্ঘটনা বা অন্য কোনো কারণে সময়ের আগে মৃত্যু হলে সেই আত্মার জাগতিক আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। এই ধরনের আত্মারা নিজেদের অতৃপ্ত কামনা পূরণ করার জন্য আবার পৃথিবী লোকে জন্ম নেয়। বন্ধুরা, যে ব্যক্তি জীবদশায় অনেক পাপ ও অপকর্ম করে সেই আত্মার সহজে মুক্তি হয় না। এই ধরনের আত্মা পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করতে বারবার ফিরে আসে। বন্ধুরা, হিন্দু ধর্মে এটাও বলা হয়েছে যে ব্যক্তি জীবদশায় অনেক পুণ্য করে তিনি মৃত্যুর পর অনেক সময় আবার ফিরে আসে আগের জন্মের পুণ্য ফল ভোগ করতে, এই জন্মে আনন্দে জীবন যাপন করতে। যদি কোনো ব্যক্তি নিজের কোনো সাধনা অপূর্ণ রেখে মারা যায়, তখন সেই সাধনা সম্পূর্ণ করতে সেই ব্যক্তির আত্মা পুনরায় নতুন শরীর ধারণ করে এই পৃথিবী লোকে জন্মগ্রহণ করে।